Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড আফটারনুন। আজকে সপ্তাহের একেবারে প্রথম দিন মার্কেটে আমরা কিছুটা রিকভারি দেখতে পাচ্ছি। সকালবেলা বিটকয়েনকে দেখছিলাম $92,500 আশেপাশে বিটকয়েন ঘোরাফেরা করছে। তো আমি একটা জায়গায় যাচ্ছিলাম, আমি আপনাদের ভাবলাম একটু ছোট্ট করে আপনাদের আপডেট শেয়ার করি বর্তমান মার্কেটের কন্ডিশন। কিছুক্ষণ আগে দেখছিলাম বিটকয়েন $91,800 আশেপাশে ঘোরাফেরা করছে। কিন্তু যেহেতু সপ্তাহের প্রথম দিন মার্কেটে আমরা রিকভারি দেখতে পাচ্ছি, এই সপ্তাহটা মার্কেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ মার্কেটে বিভিন্ন রকম ফান্ডামেন্টাল নিউজ কিন্তু এই সপ্তাহতে রয়েছে। যেমন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যে এতদিন পর্যন্ত ট্যারিফগুলো বিভিন্ন দেশের উপর লাগু করেছে, তার উপরে ইউএস সুপ্রিম কোর্ট একটা রায় সাধারণত ঘোষণা করবে। গত সপ্তাহে ঘোষণা করার কথা ছিল, সেটা কিন্তু হোল্ড হয়ে গেছে। এটা আমি টেলিগ্রামেও কিন্তু আপডেট শেয়ার করেছিলাম। এছাড়া সিপিআই ডেটা থেকে শুরু করে প্রচুর ফান্ডামেন্টাল নিউজ কিন্তু এই সপ্তাহে রয়েছে। এবার একটা প্রশ্ন থেকে যায় যে মার্কেটে এই ফান্ডামেন্টাল নিউজের এফেক্ট আমরা ভলিটিলিটি হিসেবে দেখি, যে মার্কেট কিন্তু প্রচণ্ড ভোলাটাইল। কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি, দেখুন মার্কেট এই যে ভোলাটাইল, এতদিন পর্যন্ত আমরা যেটা দেখেছি, এই ভোলাটাইল শব্দটা শোনার সাথে সাথেই মার্কেটের দিকে ডাউনফল, হ্যাঁ কি না? মানে ওভারঅল যদি আমরা শুনি যে মার্কেটে কোনো একটা ফান্ডামেন্টাল নিউজ আসতে চলেছে, হয়তো সাময়িক সময়ের জন্য মার্কেটের রিকভারি আমরা দেখতে পাই, তারপরে হিউজ পরিমাণে ডাউন। কিন্তু এটাকে বলা যেতে পারে এখন বর্তমান সময়ে মার্কেট যে পজিশনে বিলং করছে না, ভলিটিলিটির মিনিংস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে যদি বলা যায় 80% রিকভারি হলে 30% কিন্তু মার্কেটের ডাউনফল আপনারা দেখতে পারেন। কারণ মার্কেট এমন জায়গায় বিলং করছে না, এই অল্ট মিম কয়েনগুলো, তার সাথে বিটকয়েনের কথা যদি বলা যায়, মানে গ্রাউন্ড লেভেল থেকে জাস্ট রিকভারি আমরা দেখতে পেয়েছি। মানে $80,000 থেকে বিটকয়েনের আমরা $92,000 আশেপাশে। দ্বিতীয়ত অল্ট আর মিম কয়েনগুলো পড়তে পড়তে একেবারে গ্রাউন্ড লেভেলে চলে এসছে। কিন্তু কথা হলো ভলিটিলিটি হলে মার্কেট কি হতে পারে। দেখুন একটা কথা আমি আপনাদের অবশ্যই জানাবো, যে মার্কেটে এই অল্ট আর মিম কয়েনগুলো 2024 সালের ডিসেম্বর মাস, আমি আবার একটু হাইলাইট করতে চাইছি, 2024 সালের ডিসেম্বর মাস থেকে ডাউনফল হওয়া শুরু হয়েছে। জানুয়ারি মাস থেকে পুরোপুরি একেবারে শুয়ে গেছে অল্ট আর মিম কয়েনগুলো। তারপরে বিটকয়েনের ক্ষেত্রে রিকভারি এসছে, বাট অল্ট আর মিম কয়েনগুলো রিকভারি আসেনি। বিটকয়েন ডাউনফল হয়েছে, অল্ট আর মিম কয়েনগুলো হিউজ ক্র্যাশ, একেবারে জিরোর কাছাকাছি, রাইট? গত 10ই অক্টোবর এই ঘটনা সাধারণত বলার মতো নয়। তাহলে মার্কেটে বর্তমান সময়ে যে অল্ট আর মিম কয়েনগুলো যে পজিশনে রয়েছে, ভলিটিলিটি মানে সাধারণত এবার আমরা একটু পজিটিভিটি দেখতে পাবো। মানে যদি বলা যায় 80% যদি মার্কেটে রিকভারি আসে, তো মার্কেটের ক্ষেত্রে কিন্তু 30-40% কিন্তু ডাউনফল আমরা এই অল্ট আর মিম কয়েনগুলোতে কিন্তু দেখতে পারি। কারণ মার্কেটে অল্ট আর মিম কয়েনগুলো আপনারা আশা করি জানেন যে মার্কেটে এই কয়েনগুলো খুব কম সময়ে একটা ভালো রিটার্ন জেনারেট করে, তেমনি কম সময় হিউজ পরিমাণে ডাউনফল হয়, রাইট? দ্বিতীয়ত বিটকয়েনকে যদি দেখা যায়, বিটকয়েন মোটামুটি আগামী দিনগুলোতে নিয়ার অ্যাবাউট ছোটো টাইম ফ্রেমে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, সেটা সাধারণত $94,500 $95,000 আশেপাশে। সেকেন্ড থিংস হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় এই $94,000 যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে না, এটাকে যদি ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দিতে পারে, দেন $98,000-99,000 আশেপাশে বিটকয়েনের ক্ষেত্রে রিকভারি দেখা যেতে পারে। দেখুন মার্কেট অলওয়েজ না এই চার্ট চেঞ্জ করে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম, তো এটুকু বলা যেতে পারে মার্কেট এই পজিটিভনেস যে ভালো, মানে মার্কেটে বর্তমান সময় আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং এটা আগেও আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো, যেটা সাধারণত মার্কেটে ট্র্যাপ হতে পারে বা মার্কেটে রিকভারি বলতে পারেন। কিন্তু এপ্রিল মে পর্যন্ত মার্কেট কিন্তু টোটাল ভলিটিলিটি জোন থাকবে, মানে মার্চ এপ্রিল পর্যন্ত, আমি 2025 সালের কথা বলছি। কিন্তু মার্কেটে রিকভারি আমরা বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পাবো, যেটা সাধারণত ধরে রাখুন 1,12,000 পর্যন্ত, 80 থেকে 1,12,000 পর্যন্ত এই রেঞ্জটা মার্কেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। মানে যতক্ষণ পর্যন্ত মার্কেটে বাইং জোন বা কনফার্মেশন জোন ক্রিয়েট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই মার্কেটে আমরা যেটাকে প্যারাবোলিক বলি বা মুভমেন্ট বলি, গতকালকে আলোচনা করেছিলাম, সেটা সাধারণত দেখতে পাবো না। তা এখন বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, আশা করছি মার্কেটে ভালো কিছু আমরা দেখতে পাবো এই জানুয়ারি মাসটা। কিন্তু মার্কেটে একটা জিনিস মাথায় রাখতে হবে, চার্ট অলওয়েজ চেঞ্জেবল। কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট ব্রেকডাউন দিচ্ছে, এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো আমি চেষ্টা করবো মার্কেটে আরও রিকভারি যতটুকু হোক না কেন, প্রতি মুহূর্তে চেষ্টা করবো আপনাদেরকে আপডেট শেয়ার করার। তো চলুন আজকের ভিডিওতে আর তেমন কিছু আলোচনা করবো না। যারা টেলিগ্রামে জয়েন করেনি, ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় যে মার্কেটের ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল চার্টের প্রয়োজন রয়েছে, তো আপনারা জয়েন করতে পারেন। ওকে,
তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। চেষ্টা করবো ইভিনিংয়ে কিছু অল্ট এবং মিম কয়েনগুলো সম্পর্কে প্রচুর কমেন্ট আসছে, তো মোটামুটি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার। ওকে, তো চলুন ইভিনিংয়ে আপনাদের সাথে নতুন কিছুর সাথে আবার দেখা হবে।